আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবে কিনা সেই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। সেই সিদ্ধান্ত আমি নিতে পারি না। কারা নির্বাচনে অংশ নেবে সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান। সাক্ষাৎকারে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে বার্তা দেন প্রধান উপদেষ্টা। বলেন, চলতি বছরের ডিসেম্বর ও আগামী বছরের মার্চ মাসের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এটা নির্ভর করছে তার সরকার কত দ্রুত, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে আনতে পারে তার উপর। ওই সাক্ষাৎকারে দেশের অর্থনীতির সংকট নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা। বলেন, আগের সরকারের রেখে যাওয়া এটি এক ছিন্ন ভিন্ন অর্থনীতি, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন কিছু যেন ১৬ বছর ধরে ভয়ানক টর্নেডো হয়েছে। আমরা এখন টুকরোগুলো তুলে নেয়ার চেষ্টা করছি। এ সময় বিদেশি অর্থনৈতিক সম্পর্ক নিয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। ট্রাম্প প্রশাসনের বিদেশি সহায়তা কমানোর সিদ্ধান্ত এবং কার্যকরভাবে মার্কিন এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অর্থায়নকৃত প্রায় সব কর্মসূচি বন্ধ করার সিদ্ধান্ত বাংলাদেশের মতো দেশে কেমন প্রভাব ফেলবে এমন প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, এটা তাদের সিদ্ধান্ত। কারণ তারা এমন কিছু করছে যা আমরাই করতে চেয়েছিলাম, যেমন দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা এবং এর মতো আরও জিনিস যা আমরা কখনোই ঠিকভাবে মোকাবিলা করতে পারিনি। বর্তমানে অর্থনীতি, শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখা সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সম্পূর্ণ একটি বিশৃঙ্খল পরিস্থিতিতে তাদের দায়িত্ব নিতে হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি গেল বছরের একই সময়ের সঙ্গে তুলনা করলে পরিস্থিতি ঠিক আছে বলে মত দেন প্রধান উপদেষ্টা। বিজয় টিভি নিউজ ডেস্ক।